বিশেষ বিশেষ খবর। রাজ্যে প্রথম দফার নির্বাচন শেষ পাওয়া খবর অনুযায়ী ভোট পড়েছে গড়ে প্রায় 93%, যা স্বাধীনতা উত্তর ভারতে এক অনন্য নজির। প্রথম দফার নির্বাচন নির্বিঘ্নে হওয়ায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সন্তোষ ব্যক্ত করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উচ্চহারে ভোট পড়াকে স্বাগত জানিয়েছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য ওয়েবকাস্টিং এর ট্রায়াল রান আজ শুরু হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 142টি আসনে আগামী 29 এপ্রিল ভোট গ্রহণের আগে প্রচার অভিযান তুঙ্গে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ তাপপ্রবাহের সতর্কতা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে প্রথম দফার নির্বাচনের শেষ পাওয়া খবর অনুযায়ী ভোট পড়েছে গড়ে প্রায় 93%, যা স্বাধীনতা উত্তর ভারতে এক অনন্য নজির। সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহারে 96%। এরপরেই রয়েছে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা ও উত্তর দিনাজপুর। একটি প্রতিবেদন। গণতন্ত্রের বৃহত্তম উৎসব, হ্যাঁ সত্যি উৎসবেরই সাক্ষী থাকলো রাজ্যবাসী। শেষ হিসেব যা পাওয়া গেছে তাতে প্রথম দফায় রাজ্যে 92%-এর বেশি ভোট পড়েছে, যা একটি রেকর্ড। এর আগে 2021 সালে রাজ্যে 7টি দফায় ভোট হয়, সেখানেও 7টি দফার মধ্যে সর্বাধিক ভোট পড়ে দ্বিতীয় দফায়। ওই দফায় ভোট পড়ে 86.11%। 7টি দফার শেষে মোট ভোটের হার ছিল 82.30%। 2016 সালে মোট ভোটের হার ছিল প্রায় 83%। এর আগে 2011 সালে ভোট পড়ে 86%-এর মতো। 2006 সালেও এই ভোট দানের হার ছিল 82%-এর মতো। 2001 সালে সেই ভোট ছিল 76%-এর মতো। অর্থাৎ রেকর্ড পরিমাণ ভোট পড়েছে এবছর। সব মিলিয়ে সকাল থেকেই গতকাল রাজ্যবাসী ভোট দিয়েছেন আনন্দে। নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন জায়গায় অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কমিশন জানিয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদের নওদার ঘটনার জন্য 9, বীরভূমের দুবরাজপুরের গোলমালের ঘটনার জন্য 3 জনকে, কুমারগঞ্জে অশান্তির ঘটনায় 5 জন, সাঁইথিয়ার ঘটনায় 4 জন এবং মুরারইয়ের ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গোটা রাজ্য থেকে মোট 570 জনকে সতর্কতামূলকভাবেও আটক করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রথম দফায় নির্বাচন প্রায় নির্বিঘ্নে হওয়ায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই দফায় ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন এবং বুথের ভেতর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের পোলিং পার্সেন্টেজ ডেফিনেটলি 90 থেকে বেশি হবে। প্রায় 89.5% অলরেডি হয়েছিল 5টার সময় পর্যন্ত। প্রায় 90% থেকে বেশি তো হবেই। ইনসিডেন্টস भी খুব কম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অল দ্য পলিটিক্যাল পার্টিসকে, অল দ্য স্টেক হোল্ডার্সকে, যারা ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন করার জন্য আমাদের সাহায্য করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উচ্চহারে ভোট পড়াকে স্বাগত জানিয়ে বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই দুই রাজ্যে এত ভোট পড়েনি। দুই রাজ্যের ভোটারদেরই তিনি অভিনন্দন জানিয়েছেন। শহর ও গ্রামাঞ্চলে সমান হারে মহিলা ভোটাররা উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথমবারে ভোটারদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতন। বিজেপির প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের গতি প্রকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন। হুগলি জেলার বলাগড় ও পরশুরায় গতকাল জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি প্রমাণ করেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের পতন আসন্ন। তিনি ভোটারদের 29 এপ্রিল আবারও নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীও ভোট প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া প্রথম দফা নির্বাচন অভূতপূর্ব হয়েছে বলে দলের প্রধান রাজ্যের মুখপাত্র বিজেপির দেবজিৎ সরকার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ এতদিন যে ধরনের নির্বাচন দেখেছেন, এবারের নির্বাচন তার থেকে অনেকটাই আলাদা। বিপুল সংখ্যক মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে মানুষের অধিকার রক্ষার লড়াই, সেই কারণ
এত ভোট পড়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। বিজেপির চক্রান্তের বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছেন বলেও তিনি জানান। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য ওয়েবকাস্টিং এর ট্রায়াল রান আজ সকাল 10টায় শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 3টি ধাপে চলবে এই ট্রায়াল রান। প্রথম দফার ভোট শেষ হবার পর কয়েকটি নতুন নির্বাচনী বিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নজরদারি ক্যামেরার ব্যবহার ও ভিডিও তথ্য সংক্রান্ত ক্ষেত্রে কড়া প্রোটোকল জারি করা হয়েছে। নতুন বিধিতে বলা হয়েছে ভোট কেন্দ্রে ক্যামেরা ব্যবহৃত এসডি কার্ড শেষ হবার সঙ্গে সঙ্গেই বের করে নেওয়া যাবে না। এই কার্ড একমাত্র ডিসিআরসিতে সরকারি রিটার্নিং অফিসারের উপস্থিতিতে ক্যামেরা থেকে বের করা যাবে। ভোট চলাকালীন গৃহীত সমস্ত ভিডিও ফুটেজ খুব সতর্কভাবে ও সঠিক পদ্ধতিতে সংগ্রহ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26শে এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 133তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 142টি আসনে আগামী 29শে এপ্রিল ভোট গ্রহণের আগে প্রচার এখন তুঙ্গে। বিজেপির প্রবীণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দমদম ও বারুইপুরে জনসভায় ভাষণ দেবেন। দলের অপর বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে এবং হুগলির কোন্নগরে জনসভায় যোগ দেবেন। জগদ্দলে তার রোড শোর কর্মসূচি রয়েছে। বিজেপি নেতা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দক্ষিণ 24 পরগনার রায়দিঘি এবং হুগলির খানাকুলে জনসভা করবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি ভবানীপুরে জনসংযোগ করার কথা। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ হাওড়া দক্ষিণ 24 পরগনার একাধিক জনসভায় নির্বাচনী সভা ও রোড শোতে অংশ নিচ্ছেন। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা আজ তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে খর্দা বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় যোগ দেবেন। বামফ্রন্টের পক্ষে সিপিআইএম এর যাদবপুর কেন্দ্রের প্রার্থী সমর্থনে বৃন্দাকারার সুজন চক্রবর্তী মহামিছিলে অংশ নেবেন। সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি নিউ টাউনে জনসভায় অংশ নেবেন। এদিকে দ্বিতীয় দফার ভোটে কংগ্রেসের দলীয় প্রার্থীদের সমর্থনে আগামীকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী হুগলির শ্রীরামপুর, কলকাতার শহীদ মিনার ময়দান ও মেটিয়াবুরুজে 3টি জনসভায় যোগ দেবেন। অন্যদিকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী দক্ষিণ 24 পরগনার ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম এবং বাসন্তীতে একাধিক নির্বাচনী সভার পাশাপাশি রোড শোতেও অংশ নেবেন। আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাজ্যে প্রথম দফার নির্বাচন শেষ পাওয়া খবর অনুযায়ী ভোট পড়েছে গড়ে প্রায় 93%, যা স্বাধীনতা উত্তর ভারতে এক অনন্য নজির। প্রথম দফার নির্বাচন নির্বিঘ্ন হওয়ায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সন্তোষ ব্যক্ত করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উচ্চ হারে ভোট পড়াকে স্বাগত জানিয়েছেন।